সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলে যখন এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, তখন তো আসলে সারাটা দিন এমনিতেই ভালো যায়। আর আজকে তো স্পেশালি আরেকটু ভালো গিয়েছে, কারণ আজকে আমরা যাচ্ছি সুইজারল্যান্ড। হ্যাঁ, আমার বাকেট লিস্টে সুইজারল্যান্ড যদিও ইচ্ছা ছিল আরও ২-৩ বছর পরে ভিজিট করব, বাট ভাগ্যক্রমে ভালমাডোরা থেকে সেন্ট মরিস খুব কাছে হওয়াতে আজকে চলে যাচ্ছি আমরা সুইজারল্যান্ডের সেন্ট মরিস শহরে। যদি আমরা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে কাউন্ট করি, সেন্ট মরিস কিন্তু টপ 5-এই রয়েছে। হ্যাঁ, সেন্ট মরিস কিন্তু আসলেই খুব সুন্দর, এবং সেটা ইটালির একদম বর্ডারের কাছে। এবং ভালমাদ্রেরাতে আমরা যেখানে ছিলাম সেখান থেকে সেন্ট মরিস যেতে মাত্র লেগেছে আমাদের 3.5 ঘন্টার মতো। যদিও আমাদের ড্রাইভ একটু স্লো ছিল এবং আমরা অনেক জায়গায় থেমে থেমে গিয়েছি, তাই আমাদের এতক্ষণ লেগেছে। নর্মালি ওখানে যেতে মনে হয় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। সো আমরা সেন্ট মরিস আজকে ঘুরবো এবং অ্যাট দ্য সেম টাইম ইটালির সবচেয়ে হাইয়েস্ট পিক পয়েন্টেও যাব। সুইজারল্যান্ড তো লেক, পাহাড় এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের আশেপাশের যে শহরগুলো, সেগুলো কিন্তু কম সুন্দর নয়। এই যে লেক কোমোর পাশের এই ছোট্ট একটা শহর, এটার নাম আমি ভুলে গিয়েছি, কিন্তু এই শহরটাও কিন্তু দারুণ সুন্দর। এখানে দূর থেকেই যখন দেখতে পেয়েছিলাম যে ঝর্ণা আছে, আমরা সাথে সাথে আমাদের যে ড্রাইভার ছিল তাকে বললাম যে আমরা এটা দেখতে চাই, এবং সে আসলে খুব ভালো একটা জায়গায় পার্ক করে যেন আমরা এই ঝর্ণাটা দেখতে পারি। আমরা ঝর্ণাটা খুবই 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 কাছ থেকে দেখেছি। আর গাড়ি পার্ক করার পর একটু হেঁটে গিয়েছি। নর্মালি এখানে সামারে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা রয়েছে, বাট তখন কেন জানি একটা বন্ধ ছিল। আর আসলে আমাদের এবারে সামারটা খুবই এলোপাথারি ছিল। এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা, এরকম করে পুরোটা সামার ছিল, যার ফলে আসলে অনেক ক্যাম্পিং সাইটই কিন্তু বন্ধ ছিল। যাই হোক, আমরা এখন ওটার কাছে যাব এবং প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করি। আসলেই ঈশ্বরের দান, ঈশ্বরের সৃষ্টি এত এত সুন্দর, এত মনোমুগ্ধকর, সেটা বলে বোঝানো যাবে না। প্রচুর 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 সুন্দর। মানে আমি তো প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এতটা ভাগ্যবান, আমি এই সুন্দর সুন্দর জায়গাগুলো সবগুলো উপভোগ করেছি। আর আমার ছোট্ট ছেলেটাও এই ছোট্ট বয়সে এতগুলো জায়গা দেখেছে। আসলেই কিন্তু আমরা অনেক ভাগ্যবান। এবং এই জায়গাটাতে এসে সবচেয়ে বেশি মিস আমি যাকে করেছি, সে হচ্ছে কলিন্স, আমার হাজব্যান্ডকে। কারণ তখন আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল আজকে এই টাইমটাতে একসাথে থাকতে পারলে অনেক ভালো হতো। কিছু ছবি তুলতে পারতাম, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম। যাই হোক, আমরা কিছু ছবি তুলেছি, এই জায়গায় অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। তারপরে এখন আমরা আসলে যাচ্ছি সেন্ট মরিসে। সেন্ট মরিসে যেতে কিন্তু ট্রেনও নেওয়া যায়, এবং একটা ওপেন এয়ার ট্রেন আছে, 360 ডিগ্রি ট্রেন। সেটা নিতে পারলে আর একটু মজার, বাট আমরা সেটা নিতে পারিনি। আমরা কিন্তু সুইজারল্যান্ডে অলরেডি ঢুকে গিয়েছি, বাট এটা অন্য একটা শহর, যে শহরটার আমার নাম মনে নেই। আর এই শহরের একটা মজার জিনিস হচ্ছে, এই শহরের না আসলে সুইজারল্যান্ডের একটা মজার জিনিস হচ্ছে পাহাড়ের যে ওয়াশরুমগুলো আছে, সেই ওয়াশরুমগুলোতে পুরোটাই কাঠের তৈরি হয়, এবং কাঠ চাষার পরে যেরকম গুঁড়ো গুঁড়োগুলো থাকে, ওগুলোকে কী বলে আমি জানি না, ওইগুলো দিয়ে আপনি কাকা পিপি যেটাই করেন ওগুলো ঢেকে দিতে হয়। সো আমার কাছে এটা খুবই 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 ফানি লেগেছিলো, এবং আমি ভিডিও করতে চেয়েছিলাম বাট পারিনি। যাই হোক, যেহেতু বললাম সুইজারল্যান্ড হচ্ছে লেকের জন্য ফেমাস, একটার পর একটা এত সুন্দর সুন্দর লেক আমরা পার করছিলাম, এবং একটুও বোর লাগছিল না সারা রাস্তা। আমরা যেমন খুব এক্সাইটেড হয়ে চারিপাশ দেখছিলাম, এত সুন্দর নীল পানি, নীল আকাশ, মানে সব কিছু যেমন ছবির মতো সুন্দর। আর খালি চোখে দেখতে কিন্তু দেখতে আরও অপূর্ব সুন্দর, যেটা আমরা একদমই ফোনে বা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আজকে আপনাদেরকে সেন্ট মরিসে তো নিয়ে যেতে পারলাম না, রাস্তাতেই বিদায় নিতে হবে। নেক্সট ব্লগে শেয়ার করব সেন্ট মরিস এবং ইটালির সবচেয়ে হাইয়েস্ট পিক, এবং সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের ড্রাইভার সাহেবের জন্য। তো ফেরার পথে আমরা কি কি করলাম তাও কিন্তু শেয়ার করব নেক্সট ব্লগে। আজকে
এই অপরূপ সুন্দর দৃশ্য থেকে এখানেই বিদায় নিচ্ছি। বাই।